প্রতিদিনের কাজগুলো যাতে আমরা খুব সহজ সরলভাবে এবং অল্প সময়ের মধ্যে করে নিতে পারি, তার জন্যই কিন্তু আমি প্রতিদিন নতুন নতুন কিচেন ট্রিক্সগুলো নিয়ে আসি। আর এই ট্রিক্সগুলো যদি তোমরা ফলো করো তাহলে নিশ্চয়ই উপকৃত হবে। আশা করছি আজকের ট্রিক্সগুলো তোমাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর হ্যাঁ, আজকে আমার ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রথম ট্রিক। এখানে দেখছো একটা বাচ্চাদের প্যান্ট রয়েছে। এই প্যান্টে কিন্তু এই ধরনের ফিতেগুলো ভরা থাকে। অনেক সময় কি হয়, কোমর ঢিলা হয়ে যায় এলাস্টিক থাকলেও, তখন এটা বেঁধে দিলেই কিন্তু কোমরটা আবার টাইট হয়ে যায়। কিন্তু বাচ্চারা টানাটানি করতে গিয়ে একদিকটা টানতে গিয়ে আর এক দিকটা ভিতরে ঢুকে যায়, আর খুব কষ্ট করে কিন্তু সেটা বের করতে হয়। এই সমস্যায় একবার দুবার হলে তো পারা যায়, কিন্তু এটা প্রতিনিয়ত বারবারই হতে থাকে আর একটা বিরক্ত বোধ হয়। সবশেষে গিয়ে কি করে, এই ফিতাটা সম্পূর্ণ বাচ্চারা খুলেই ফেলে দেয় আর কোমরটাও ঢিলা হয়ে থাকে, তখন প্যান্টটাই বাতিল হয়ে যায়। তো চলো, তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক। এই ট্রিকটা ফলো করলে এই অসুবিধে আর বারে বারে হবে না। প্যান্টটা দেখো আমি উল্টো দিকে এভাবে উল্টে নিয়েছি, আর এখানে একটা ঠিক মাঝ বরাবর সুতো দিয়ে যে জায়গাটা ফিতা রয়েছে সেই ফিতাটাকে আমি প্যান্টের সঙ্গে একটু এঁটে দিচ্ছি। দেখো 2-3টা সেলাই দিয়ে এঁটে দিলাম খুব ভালোভাবে। যতই টানাটানি করো এটা কিন্তু আর এক জায়গা থেকে অন্য জায়গায় বেরিয়ে আসবে না, ঠিক মিডিলে কিন্তু ফিক্সড হয়ে গেল। এবার এটা উল্টো দিকে নিয়ে এসে একটা গিট দিয়ে সুতোটা আমি এবার কেটে নেব। আর দেখো আমি এবার কেটে নিচ্ছি, আর যে ফিতার যে দুই দিক থেকে যে মুখটা রয়েছে সেটার মধ্যেখানে এটা বাঁধন পড়ে গেল, তাই দুই দিক থেকে আমি যতই টান দিই না কেন ঠিক একই জায়গায় এসে আটকে যাবে, আর ফিতাটা সহজে আর বেরিয়েও আসবে না। যতটা বের হওয়ার অতটাই বের হবে, আর ভিতরে ঢুকেও যাবে না, আর একদিক থেকে অন্য দিক বেরিয়েও আসবে না। আশা করছি ছোট্ট ট্রিক কিন্তু খুব কাজে দেবে। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে একটা নতুন ওষুধের বোতল রয়েছে, আর যে মুখটা সিল প্যাক করা আছে। আর সিল প্যাক করা বোতলের মুখ যখন আমরা কাটি তখন ছুরি বা চাকুর দরকার পড়ে, কিন্তু কোনো এক সময় যদি হাতের কাছে ছুরি বা চাকু না থাকে তাহলে আমরা এই মুখটা কিভাবে কেটে নেব সেই ট্রিকটাই আজকে আমি শেয়ার করছি। তো বোতলকে প্রথমে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। তারপরে বোতলের ছিপির ওপরে 2-3 বার খুব জোরে জোরে আঘাত করতে হবে। তারপরে খুব শক্ত হাতে ধরে একবার ঘুরিয়ে দিলেই কিন্তু মুখটা খুলে যাবে। দেখো কত সহজে কোনো রকম ছুরি বা চাকুর সাহায্য ছাড়াই বোতলের মুখটা খুলে গেল। ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। পরবর্তী ট্রিকটিও কিন্তু এই ওষুধের বোতল নিয়েই। ওষুধের বোতলের মুখটা তো খোলা হয়ে গেছে, এবার এই বোতল থেকে যখন আমরা ওষুধটা ইউজ করি তারপরে দেখা যায় কি ওষুধের ছিপির গা বেয়ে ওষুধের পুরো বোতলটাই নোংরা হয়ে যায়। তো আজকের ট্রিকটা যদি ফলো করো তাহলে এই অসুবিধে আর হবে না। এই বোতলের যে গলাটা রয়েছে সেখানে একটা রাবার ব্যান্ড খুব ভালোভাবে পরিয়ে দিলাম টাইট করে। এরপরে যদি এখান থেকে আমরা ওষুধ ঢেলে বাচ্চাদের বা বড়দের কাউকে খাওয়াই তাহলে কিন্তু আর ওষুধটা তার গা বেয়ে নিচে নামবে না, যেটা ওষুধ নামবে সেটা রাবার ব্যান্ডে আটকে যাবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের কৌটোগুলো যদি পিচ্ছল থাকে তো অনেক সময় কি হয়, ওর ক্যাপটা খুলতে চায় না, শুধু হাতটাই স্লিপ করে। তো এই ধরনের পিচ্ছল টাইপের কৌটোর মুখগুলো খোলার জন্য আজকে আমি একটা তোমাদের সঙ্গে ট্রিক শেয়ার করছি। শুধু এই কৌটোই নয়, তোমরা ঘিয়ের কৌটো বা আচারের কৌটো এইভাবেই খুলে নিতে পারো। এখানে আমি 2টো নিয়ে নিয়েছি রাবার, আর এই রাবার বা গার্ডার বা এলাস্টিক যাই বলো না কেন এগুলো আমি পরিয়ে দিলাম এই কৌটোর মুখে, আর খুব সহজেই দেখো প্রেসার দিলেই খুলে যাবে। দেখো কত সহজে খুলেও গেল। ট্রিকটি খুবই ছোট্ট তবে খুবই ইউজফুল। যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে কিছুটা ডিমের
খোসা রয়েছে একটা প্লেটে। খোসাগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে ছোট ছোট করে নিয়েছি। এর আগে তোমাদের সঙ্গে ডিমের খোসার আমি অনেক রকমই ভিডিও শেয়ার করেছি, তবে আজকে যে ভিডিওটি শেয়ার করব সেটা কিন্তু একেবারে আলাদা বা ইউনিক বলতে পারো। তো এই খোসাটা আমি কি কাজে লাগাবো এটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে আমার সঙ্গে যেতে হবে। চলো তাহলে তোমাদেরকে সেখানে গিয়েই আমি দেখাই যে আমি এই খোসাটা কি কাজে লাগাচ্ছি। এটা আমার একটা ছোট্ট ফার্ম, এখানে মুরগি পায়রা অনেক কিছুই রয়েছে। তো এই ডিমের খোসাগুলো আমি এদেরকে দিয়ে দিই অনেক সময়। দেখো আজকে যেমন এদেরকে দিয়ে দেবো বলে ভিডিওটা করে নিলাম। দেখো ডিমের খোসা এদেরকে দিলে সঙ্গে সঙ্গে এরা কিন্তু খেয়ে ফেলবে, আর ডিমের খোসা এরা খেলে এদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। আর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হলে এরা যেটা ডিম পাড়বে সেটা কিন্তু খুব পুষ্ট বা সবল হবে। আশা করছি আজকের এই ট্রিকটিও তোমাদের কাজে লাগবে, বিশেষ করে যারা মুরগি বা পায়রা বাড়িতে পুষে থাকো তাদের জন্য খুবই উপকারী ট্রিক। চলে আসছি পরবর্তী ট্রিকে। একটা ছুরির সাহায্যে পুরো বাড়ি মুছে পরিষ্কার করে নিতে পারো। বিশেষ করে যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঘর বাড়ি মুছতে ভালোভাবে পারে না, তাদের জন্য একটা ছুরি যথেষ্ট। এই ছুরির সাহায্যে যদি ঘর মুছো তাহলে কোনো রকমভাবে কোমরে বা হাঁটুতে আর ব্যথা হবে না। তো কিভাবে এই ছুরির সাহায্যে ঘর মুছা যাবে সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা অনেক বড় রড। তোমরা এখানে একটা লাঠিও ইউজ করতে পারো, যেটা লাঠিটা যাতে অনেক বড় থাকে। আর আমি নিয়ে নিয়েছি আরও একটা এখানটায় জিনিস, যেটা হচ্ছে একটা পুরানো গেঞ্জি বা টি শার্ট। এখানে আমি গেঞ্জি নিয়েছি। আর যে লম্বা রডটা নিয়েছিলাম সেই লম্বা রডের এক মাথাতে এই গেঞ্জিটা আমি এইভাবে মাঝ বরাবর দিয়ে দিলাম। এরপরে রডের মধ্যে একটা চুড়ি পরিয়ে দিলাম। তারপরে একটা বাঁধন দিয়ে খুব ভালোভাবে জায়গাটা বেঁধে দেব। একটা আমি এখানে দড়ি নিয়েছি, দড়ি দিয়ে বেঁধে দিলাম। তোমরা দড়ি না পেলে রাবার ব্যান্ড দিয়েও বেঁধে নিতে পারো। খুব শক্তভাবে বাঁধনটা দিয়ে দিলাম। এবার গেঞ্জিটাকে উল্টো দিকে উল্টে দেব। এইভাবে আমার হাতের দিকে দেখো আমি উল্টে দিলাম। আর যে চুড়ির অংশটা রয়েছে সেই চুড়িটাকে আমি কিন্তু নিচের দিকে একটু টেনে রাখলাম। আর এই উল্টো করে দেওয়ার পরে এখানে কিন্তু আরও একটা বাঁধন দিয়ে দেবো। আমি গেঞ্জিটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিলাম, তারপরে বাঁধনটা দেব। এখানেও কিন্তু আমি একটা দড়ি নিয়েছি আর খুব শক্তভাবে বেঁধে নিচ্ছি। এখন তোমরা হয়তো বলতে পারো যে এখানে চুড়ির কি প্রয়োজন ছিল, চুড়ি না থাকলেও তো এইভাবে উল্টো করে বাঁধন দিতে পারতে। কিন্তু এখানে চুড়ি যেহেতু দিয়েছি তাই গেঞ্জিটা কিন্তু অনেকটাই চারিদিকে ছড়িয়ে রয়েছে, তাহলে ঘরটা পরিষ্কার করতেও খুব সুবিধে হবে। এক জায়গাতে গোছ হয়ে নেই, আর সমানভাবে গেঞ্জিটা চারিদিক থেকে ছড়িয়ে দিয়েছে এই চুড়িটার জন্যই কিন্তু। এবার দেখো আমি একটু ভিজিয়ে নিয়েছি আর কত সুন্দরভাবে ঘরটা মুছা হচ্ছে। আমি এক হাতে ক্যামেরা ধরেই কিন্তু ঘরটা মুছে নিচ্ছি, আর আমি কোনো রকমভাবে কোমরে ভাঁজও দিইনি বা একেবারে সোজা হয়েই মুছে নিচ্ছি, যেহেতু রডটা বড় রয়েছে। তো যাদের কোমরে ব্যথা, কোমর হয়তো ব্যাকা করতে পারে না, বা হাঁটুতে ব্যথা, হাঁটু ব্যাকা করতে পারে না, তাদের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে হেঁটে হেঁটে মোছার জন্য এটা কিন্তু খুবই কার্যকরী। আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও। আর এই ধরনের নতুন নতুন ইউনিক ট্রিক পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকিও। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।